আসসালামাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যারা এ ইনভা ইনভার্টার দিয়ে আইপিএস তৈরি করেছেন, আ তারা কিভাবে আইপিএসটা সার্চ করবেন সেটাই মূলত আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ট্রান্সফরমার বা অ্যাডাপ্টার বলে আমি জানি। তো এটা মূলত এটা বাজারে মার্কেটেও পাওয়া যায়। তবে সবচেয়ে ভালো হয় পুরনো ইউপিএস থেকে খুলে নিলে। আমি আমার একটা পুরনো ইউপিএস থেকে এটা খুলে নিয়েছি আরকি। তো এটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যাডাপ্টারটির যে পাশে ২ টা তার আছে, এটা মূলত এ তার প্লাস মাইনাস এই দুটাই মূলত এসি, অর্থাৎ এটা কারেন্টের সকেটের ভিতরে দিতে হয় আরকি। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে মোটা তারগুলো দেখতে পাচ্ছেন, এখানে মূলত এই ২ টা তার, এই মোটা একটা হচ্ছে নীল কালারের একটা তার, আর একটা হচ্ছে লাল। এই ২ টা তার মূলত আমি এখানে একটা ডায়োডে সংযোগ করেছি। তো ডায়োডে কীভাবে সংযোগ করেছি বা কীভাবে প্লাস মাইনাস এটা ঠিক করতে হয় সেটাও এখন আপনাদেরকে দেখিয়ে দেব। এটা মূলত ডায়োড। তো এটার এখানে দেখতে পাচ্ছেন, এটা মূলত ডায়োড। এখানে দেখতে পাচ্ছেন এসি লেখা আছে, এসি। তো এসির এই জায়গাটাই হচ্ছে আপনারা আরেকটা থেকে যে ২টা লাল তার আসছে মোটা, নীল এবং লাল, ওই ২টা এখানে সংযোগ দিবেন। মূলত এখানেই সংযোগ দিবেন। এই আর এখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা এই কানেক্টরটা মূলত ব্যাটারিতে যে চার্জ লাইন যেটা, ব্যাটারির লাইন প্লাস যেটা, এটা মূলত এখান থেকে যাবে, আর মাইনাসটা এটা থেকে যাবে। তো এটা হচ্ছে প্লাস, দেখতে পাচ্ছেন যে এটা আপনারা ব্যাটারিতে যে তার যাবে চার্জের জন্য, এটা প্লাস, আর এটা মাইনাস, ওই ২টা থেকে সংযোগ দেবেন। আর যেটা আরেকটার থেকে বা ট্রান্সফরমার থেকে আসবে, এটা মূলত এসি, এটা আর এটা দেখতে পাচ্ছেন, এসিতে একটা দিবেন আর এর বিপরীত কোণাতে একটা দিবেন। তাহলে এই দুটো হচ্ছে অ্যাডাপ্টারের প্লাস মাইনাস। আর এটা হচ্ছে ব্যাটারির প্লাস, অর্থাৎ ব্যাটারিতে যে তার যাবে এটা ব্যাটারি প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। তো এটা মূলত মার্কেটে পাওয়া যায়, ৩০ থেকে ৪০ টাকা নেবে এটা। তো এভাবে আপনারা খুব সহজেই ইনভার্টার দিয়ে তৈরি আইপিএসের জন্য আপনারা চার্জার তৈরি করে নিতে পারেন। আমি আমার আইপিএসে যে ব্যাটারি দিয়েছি সেটি মূলত ১৮০ অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। ওটা দিয়ে মূলত আমি এই চার্জারের মাধ্যমে চার্জ দিয়ে থাকি। আমি আইপিএসটি তৈরি করেছি প্রায় ৪ বছর। অনেক দিন যাবৎ চলতেছে, কোনো সমস্যা করতেছে না এখন পর্যন্ত। ব্যাটারিও ওকে আছে এবং চার্জারেও সমস্যা করতেছে না। মাঝে মধ্যে যদিও এই ডায়োডটা সমস্যা হয়, এটা আপনারা বাজার থেকে ৩০ টাকা বা ৪০ টাকা দিয়ে নিয়ে আবার চেঞ্জ করে লাগিয়ে দিলে, নতুন আরেকটা লাগিয়ে দিলে আবার আগের মতোই চার্জ নেবে। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো এরকম আরও নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।